প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এই কারণে, জামাই ষষ্ঠীর পার্ট 2 ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ শরীরের জন্য। তো যাই হোক, সেদিনকে সন্ধ্যাবেলায় আমি আর জয়দীপ একটু বেরিয়েছিলাম গড়িয়াহাটে। ভেবেছিলাম তো অনেক কিছু কেনাকাটি করব, কিন্তু প্রথমেই তো বেরোতেই আমাদের দেরি হয়ে গেল। তারপরে গড়িয়াহাট তো প্রায় 8:30 থেকে 9টার মধ্যে মোটামুটি ফুটপাথটা বন্ধ করে দেয়। হ্যাঁ, আর ভেতরে শপিং মলগুলো খোলা থাকে। এখন যেটা আমি যাব সেখানে হচ্ছে ফ্যাশন আপ বলে একটা নতুন শপিং মল খুলেছে, এইখানটায় আমি যাব। তো জামাই ষষ্ঠীতে জয়দীপের যে শার্টটা দেওয়া হয়েছিল সেই শার্টটা ওকে পরে একটা অদ্ভুত লাগছিল, যার জন্য ওটা চেঞ্জ করে অন্য কিছু নেওয়ার চিন্তাভাবনাতে আমরা চলে আসলাম ফ্যাশন আপে। এই শপিং মলে যেটা আমাদের অসুবিধা হচ্ছিল, ওর যেটা পছন্দ হচ্ছে সেটা ওর সাইজে পাওয়া যাচ্ছে না, আবার এমন এমন জিনিস রাখা হয়েছে যেগুলো ওর পছন্দই হচ্ছে না। মানে আসল কথা হচ্ছে কালেকশন ভালোই লাগেনি, কিন্তু কিছু করার নেই, ফেরত যখন দিতে হবে একটা তো কিছু কিনতেই হবে। তার জন্য ডেলি ইউজের জন্য একটা ট্রাউজার আর ওপরে একটা গেঞ্জি কিনেছিল। তো তারপরে আমরা বাইরে বেরিয়ে জয়দীপ বলল কি যে একটু এই পকোড়া খাবে, গরিবের পকোড়া, এই পকোড়া খেলাম। আর তারপরে হচ্ছে ঘুগনি নিয়ে নিয়েছিল। ঘুগনি ও খেতে খুব ভালোবাসে, রাস্তার ঘুগনি আর কি, বাড়ির ঘুগনি অতটা ভালোবাসে না। যাই হোক, তারপর গড়িয়াহাট দিয়ে হাঁটছি, এটা ওটা দেখছি। আলটিমেট কিছুই কেনা হলো না, শুধু জিনিসটা ফেরত দেওয়া হলো আর বাড়িতে প্রায় চলে আসা হলো। আর এখানটাও বাজার কলকাতায় ঢুকে এটাও ট্রায়াল দিচ্ছে, এটাও পছন্দ হয়নি। তারপরে চলে আসলাম বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, কেন কি রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল। আমি বললাম যে এখন আর খাবো না, প্যাক করে দিয়ে দাও, বাড়িতে গিয়ে খেয়ে নেবো।